আমার অনলাইন টিউশন ফ্রেন্ডস চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি প্রথম শ্রেণী আমার বই দ্বিতীয় পর্ব, যে সবেমাত্র যে পড়াটা শুরু হয়েছে তারই বাংলা নিয়ে আজকে আলোচনা করব। প্রত্যেকটা পেজ থেকে যে বাংলার ওপরে যতগুলো পেজ আছে সেগুলো করব, তারপরে আমরা ইংলিশ আর ম্যাথ পরে পরে করতে থাকবো। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো, আর যদি ভালো লাগে তোমাদের তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আমার সঙ্গে থাকো। চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, চলে এসেছি আমরা ফার্স্ট পেজেতে। এখানে খুব সুন্দর একটা ছড়া দেওয়া আছে, আর তোমাদের মতোই ছোট ছোট ছেলেমেয়েরা দাঁড়িয়ে আছে। দেখো কি বলছে, আমি মানে নিজেকে কল্পনা করো এখানে, যে আমি দেখি কত রং আকাশের গায়ে। তাহলে আকাশের গায়ে দেখো কত রং হয়ে আছে, মেঘ রোদ মিলেমিশে এক হয়ে যায়। দেখি আমি ডালে ডালে, এই যে দেখো তোমাদের মতো ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা, দেখি আমি ডালে ডালে ফুলেদের খেলা, কত ফুল হয়ে আছে ডালে ডালে, গাছপালা ফুল দেখে কেটে যায় বেলা। তাহলে গাছপালা এবং ফুল দেখতে দেখতেই আমার বেলা কেটে যায়। আমরা ছুটি না, খুব ছোট থাকলে প্রজাপতি, কোথায় ফড়িং, এদের পেছনে ছুটতে থাকি, ভারী মজা লাগে। সামনে গিয়েছে মিশে আকাশ আর বন। ওই দেখো যখন যাচ্ছে ওখান থেকে বন আর আকাশ কিছু বোঝা যাচ্ছে না, মানে আকাশ বন একসঙ্গে মিশে গেছে। নানা রং ঝিলমিল খুশি হয় মন। সাঁঝে দেখি, সাঁঝে মানে সন্ধেবেলায়, সাঁঝে দেখি আকাশেতে চাঁদ আলো মাখা, এক ঝাঁক ঝিকমিক তারা যায় দেখা। তাহলে সন্ধেবেলা আকাশে কি দেখছে, চাঁদ আলো মাখামাখি হয়ে আছে, বা চাঁদের আলো দেখতে পাচ্ছে, আর তারাগুলো এক ঝাঁক তারা কি করছে, ঝিকমিক করছে। তো এর ওপর থেকে আমরা কিছু প্রশ্ন করব এবার। দেখো এটা 130 পাতার পড়া, ওই জন্য আমি ওখানে পাতা দিয়েছি 130 পাতা বলে এখানটা গাছটা। দেখো প্রথম প্রশ্ন করছি, কত রং কোথায় দেখা যায়? তাহলে কত রং আকাশে দেখা যায়। 2 নম্বর প্রশ্ন, কি কি মিলেমিশে এক হয়ে যায়? তাহলে মেঘ ও রোদ মিলেমিশে এক হয়ে যায়। 3 প্রশ্ন, দেখো সামনে কি কি মিশে গিয়েছে? তাহলে সামনে আকাশ ও বন মিশে গিয়েছে। নেক্সট দেখো, ফুলেদের খেলা কোথায় দেখা যায়? ফুলেদের খেলা ডালে ডালে দেখা যায়, আমরা পড়ার সময় তখন বললাম। সাঁঝে আকাশে কেমন চাঁদ দেখা যায়? না, সাঁঝে আকাশে আলো মাখা চাঁদ দেখা যায়। নেক্সট বলেছে কি, এক ঝাঁক কি দেখা যায়? এক ঝাঁক তারা দেখা যায়। এরপরে দেখো আমরা 145 পাতায় একটা পড়া আছে, ওই পড়াটা আমরা পড়বো, তারপরে তারও কিছু প্রশ্ন করব। নেক্সট আমরা সাজিয়ে লেখা আছে কিছু, তারও উত্তর কিন্তু করব, তোমরা সঙ্গে থেকো আমার সঙ্গে। দেখো আমরা চলে এসেছি 145 পাতার এই যে এই পড়াটার মধ্যে। তোমরা ছবিটা দেখে বুঝতেই পেরেছো, আর গল্পটা নিশ্চয়ই তোমাদের পড়া হয়ে গেছে আমি জানি। তো দেখো আমরা আবারও পড়ে নিই। কি বলেছে, ওই দেখো বন, বনে অনেক গাছ, দেখতে পাচ্ছ কত গাছপালা হয়ে আছে বনের মধ্যে, গাছে গাছে ফল ফুল, বনে থাকে পশু পাখি, বনের পাশে নদী, নদীতে আছে মাছ, নদীর ধারে বক হাঁস, তারা সবাই সাথী। সাথী মানে কি, বন্ধু। তো এর ওপরে আমরা কিছু প্রশ্ন করব, চলো। দেখো চলে এসেছি আমরা প্রশ্ন উত্তরের মধ্যে। অনেক গাছ কোথায় আছে? তাহলে অনেক গাছ বনে আছে। গাছে গাছে কি আছে? গাছে গাছে ফল ফুল আছে। বনে কি থাকে? বনে পশু পাখি থাকে। বনের পাশে কি আছে? বনের পাশে নদী আছে। নদীতে কি আছে? নদীতে মাছ আছে। এবার দেখো তোমাদের টেক্সটার পরেই কিন্তু এই পড়াটার পরেই যে প্রশ্নগুলো ছিল সেই অনুশীলনের প্রশ্নগুলো আমরা করব। বনে অনেক, দেখো আমি উত্তর লিখে দিয়েছি তোমাদেরকে, গাছ। বনে থাকে পশু পাখি, ড্যাশ আছে মাছ, নদীতে মাছ ছিল, পশু পাখিরা সবাই সাথী। পরে দেখো তোমাদের বলেছে সহজ পাঠের, এই যে সহজ পাঠের বনে থাকে বাঘ পাঠটি দেখে লিখতে বলেছে। তো পাখি কি হয়? ফল খায়, পাখা মেলে ওড়ে, বনে কত মাছি ওড়ে, তাতে আছে মধু ভরা। নেক্সট এখানটা তোমাদেরকে দিয়েছে যে নিচের কোনগুলি গাছের অংশ সেগুলো লিখতে বলেছে। তো আমরা তো জানি কোনগুলো কোনগুলো গাছের অংশ। কি কি দেখতে পাই গাছের মধ্যে আমরা বলো তো? যেমন এখানে ফুল আছে, বেলুন, বেলুন তো দেখতে পাই না, ফুল দেখতে পাই।
পরেরটায় আছে ফল আর ছাতা, তাহলে কী হবে? ফল দেখতে পাই। পাতা আরশোলা, তাহলে পাতা গাছের অংশ। মাছ না মূল? মূল। বাঘ না শাখা? তাহলে শাখা। নদী না মুকুল? তাহলে মুকুল। ওই জন্য আমি করেছি ফুল, পাতা, শাখা, ফল, মূল আর মুকুল। এগুলি হচ্ছে আমরা কি গাছের অংশ বা গাছের মধ্যে দেখতে পাই। নেক্সট দেখো, তারপরে আমরা চলে এসেছি এখানে। দেখো তোমাদের এলোমেলো বর্ণগুলো দেওয়া আছে, তোমাদেরকে সাজিয়ে কিন্তু করতে হবে। আমি তোমাদেরকে উত্তরগুলো করে দিয়েছি। এটা তোমার হচ্ছে 133 পাতার পড়া। দেখো প্রথমেই ছিল কি? বুলে, বুলে হবে লেবু। লগো, ওটা গোল। তারপরে উঁয়ে একার ফয় আসে, তাহলে ফিঙে। তারপরটা সাজিয়েছি দেখো শিমুল, এটা হবে কি? দন্তেস অনুস্বার গয় দীর্ঘ সঙ্গীত। নেক্সট করেছি দেখো মেঘ, তারপরটা হবে দূর। চা চা, এটা দেখো উল্টো পাল্টা দেওয়া থাকলেও কি এটা যেদিক দিয়েই করো তুমি চা চাই কিন্তু আসবে। আর ঠকানোর জন্য এই প্রশ্নগুলোই কিন্তু দেয় আমাদেরকে। এটা হচ্ছে কি? অশোক, এটা হবে বৈকাল। নেক্সট দেখো কি আছে? জামো, তাহলে মোজা। খো খো, খোই থাকবে। আচ্ছা, এই এই যে দেখতে পাচ্ছ, এটা এটা তোমার রোগাও হতে পারে, আবার এটাকে উল্টেও আমি দিয়েছি গাঢ়, এটাও হতে পারে। এটা হবে চৌকাঠ, এটা হবে পিঁপড়ে। তারপরটা সাজালে পাচ্ছি শৈল, তালবে সৈকার ল। কয়ৌকার টয়ৌকার কৌটো। দৌকার ডসনর দৌড়, এটা হবে বিয়োগ। আর এটা হবে কি? থুতনি। নেক্সট আছে দেখো ডোডো, এটা কিন্তু চেঞ্জ হয়নি। ডোডো। তারপরটা করেছি মোটা। তারপরে কাকা, কাকাই আছে। এটা হবে ডিঙি। এটা লালা, লালাই আছে। এবং নানা, নানাই আছে। নেক্সট পাতার সাজিয়ে লেখাটা আমরা করব। এরপরে আমরা আরও একটা সাজিয়ে লেখা করে নেব, 138 পাতা সাজিয়ে লেখাটা। দেখো এখানে দেখো উল্টো পাল্টা করে দেওয়া আছে। আমি এখানে করেছি সকাল, তারপরে করেছি সাজিয়ে বাতাস, তারপর এটা সাজিয়ে করেছি কি হবে? মৌচাক। দন্তের সয়াকার গড় সাগর। নেক্সট করেছি রাখাল, তারপর এটা সাজিয়েছি আমি আকাশ। নয়ন, নয়ন দেখো যেটা আছে ওটাই হবে। তারপরটা করেছি দেখো শেখল, এটা করেছি সুপুরি। দন্তের ন কয়াকার দয় ওকার আছে, তাহলে কি হবে? দোকান। এটা আছে তোমার আঙিনা। তারপরে করেছি দেখো এটা সরিষা। নেক্সট এটা করেছি পুকুর, পুকুর। এটা হবে আগুন, এটা হবে বৈঠা, এটা হবে পাঁচিল। নেক্সট দেখো হবে ছয়াকার ম গয়াকার, হবে কি? গয়াকার ম ছয়াকার। ছয়াশই ময়াকার ময়ৌকার, তাহলে ময়ৌকার ময়াকার ছয়াশই মৌমাছি। তাহলে বেশ দীর্ঘই ব অনুষ্কা, তাহলে কি হবে? বংশী। এটা করেছি দেখো বিড়াল, ডজনের রয়াকার বয়সই ল ছিল, তাহলে বিড়াল। নেক্সট দেখো এটা করেছি কয়কার ল কয়াসই ছিল, তাহলে কয়কার কয়াসই ল কোকিল। এটা হবে চড়ুই, এটা হবে শালিক, এটা হবে কুকুর। দেখো চলে এসেছি আমরা 143 পাতার সাজিয়ে লেখাগুলো করতে। তো প্রথমেরটা করেছি দেখো পোশাক, তারপরে নাকারা, তারপরে হবে মৌখিক, দরজা, শিউলি, কৌশল। এটা হবে খিলান, এটা হবে শিশির। নেক্সট দেখো এখানে আছে কি হবে? কেউটে, বাংলা, হংস, চিৎকার। এটা হবে উৎসাহ, এটা সজিনা। এখানটা সাজালে পাবো বাঁদর, এখানটা সাজালে পাবো আমরা গোখরো। তারপরে দেখো তুলসী, শ্রীগাল, দোপাটি, নাটক, জারুল। এটা হবে পিপুল, এটা হবে পিয়াল, আর এটা হবে সজারু। তো এরপরেই দেখো তোমাদের 139 পাতায় একটা ভারী সুন্দর গল্প আছে, সিংহ এবং ইঁদুর, কিছু ছবি দেওয়া আছে। তো এর পরের ভিডিওতেই তোমাদের জন্য আসতে চলেছে ওই গল্পটা, যে তোমাদেরকে যে লিখতে বলেছে ছবিগুলো দেখে নিজে গল্প লিখতে হবে, গল্পটা নিয়ে আসছি। এরপরেই আসছি তোমাদের জন্য ভোরের পাঠ, এই টেক্সটটার ওপর থেকেও প্রচুর প্রশ্ন নিয়ে আসছি পরের ভিডিওতে। তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখো এবং আমার সঙ্গে থাকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।